ফেলতর রেলপাত রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেধি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজা তোর কলই বিশান ধ্বংস নিশান পাচিরি পাচিরি বেধি কারা রইল কপাট কারা রইল কপাট। তো বন্ধুরা এটা হলো স্বাধীনতার সূর্যোদয়, ওইটা সূর্য উঠেছে স্বাধীনতার সূর্য লাল রক্ত। আর এই পাশের দেয়ালে হলো আরবি ক্যালিগ্রাফি আর্ট করা হয়েছে, আরবি ক্যালিগ্রাফি করা হয়েছে এই পাশের দেয়াল জুড়ে। তো এই আরবি ক্যালিগ্রাফিটা এটা পুরো টিউটোরিয়াল এটা দেওয়া ছিল আমার আরেকটি ভিডিওতে, তো তোমরা ওখান থেকে দেখে নিবে অবশ্যই। ওমর ফারুক ড্রয়িং চ্যানেল, আমার এই চ্যানেলেই আবার এটা দেওয়া আছে আরেকটা ভিডিওর মধ্যেই, ওখানে তোমরা দেখে নিতে পারবে। পুরো দেওয়ালটা জুড়ে আরবি ক্যালিগ্রাফি করা হয়েছে। আর তোমরা যারা আরবি ক্যালিগ্রাফি শিখতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ তোমাদের জন্য আমার ক্লাস থাকবে আরবি ক্যালিগ্রাফির। এটা টিউটোরিয়াল দেওয়া আছে আমার আরেকটা ভিডিওতে, তোমরা অবশ্যই দেখে নিবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো আরবি ক্যালিগ্রাফিটা। তো বন্ধুরা একটি প্রশ্ন থেকে যায় যে এইগুলো আমি কোথায় করেছি, ক্যালিগ্রাফি এগুলো, গ্রাফিটি এগুলো, আর্টগুলো কোথায় করেছি। এটা হলো আমি সেই ছোটোকালে যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে এইগুলো করা হয়েছে, স্কুলের দেওয়াল জুড়ে আর কি, বাহিরে পাট ভিতরে পাট অন্য পাশ দিয়ে আর কি করা হয়েছে এই আর্টগুলো। তো এখান থেকে যখন আমাকে বললো যে আর্ট করার এই অফারটা দিল, আমি আর না করে পারলাম না, আমি সাথে সাথে চলে আসলাম, চলে এসে তো তারপরে যে আর্ট করলাম, আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। ওই যে আমি শহীদনার পাশে আর্ট করতেছি আর কি, সেই ছোটোকাল যে স্কুলে পড়াশোনা করেছি এখান থেকে যখন আমার এত সুন্দর একটা কাজের অফার আসছে, আমার এত যে ভালো লাগলো, এত আনন্দ লাগলো, তো আমি আর দেরি না করে পারলাম না, সাথে সাথে চলে আসলাম আর কি। তো দেখতেই পারতেছো তোমরা আমি কীভাবে আর্ট করতেছি। তো বন্ধুরা এটা হলো স্বাধীনতার সূর্যোদয়, ওইটা সূর্য উঠেছে স্বাধীনতার সূর্য লাল রক্তিম সূর্য উঠেছে স্বাধীনতার সূর্য। আঁকতে হবে স্বাধীনতার সূর্যোদয়, ওখান দিয়ে লেখা হবে স্বাধীনতার সূর্যোদয় লেখা হবে। তো বন্ধুরা এখন আমি যেটা করব হলো যে এই দেওয়ালে আর কি জানালাগুলো আর্ট করব। তো দেখো তোমরা জানালা কিভাবে আর্ট করতে হয় এখান থেকে তোমরা শিখে নিতে পারো। ঠিক এভাবেই জানালাগুলো আর্ট করতে হয়, দেখো আমি কিভাবে আর্ট করতেছি, তোমরা এভাবে ট্রাই করবা, ইনশাল্লাহ জানালাগুলো হয়ে যাবে। এটা হলো সেই বিল্ডিং, বড় বড় ঢাকা শহরে মানে বড় বড় শহর সিটি বিল্ডিংগুলো আর কি যেরকম থাকে সেই বিল্ডিংয়ের জানালাগুলো আর কি আর্ট করতেছি। এভাবে তোমরা শিখে নিতে পারো, এভাবে আর্ট করবা জানালাগুলো। আর এপাশে আর লিখতেছিল কারার ওই লৌহ কপাট, ওই লেখাটা লিখে কারার একটা ছবি আর্ট করে আর কি করতেছি। এটা হলো আমার ফ্রেন্ড রাতুল, ওর আর কি বললো যে এইভাবে একটা করা যায়, পরে ওর কথা মতন এখানে করলাম আর কি। ব্যাকগ্রাউন্ড কালার রেড কালার রঙটা আর কি ওই করে দিয়েছে। তো এখানে আমার ফ্রেন্ড সাইকেল ছোটো ভাই সবাই আমাকে হেল্প করতেছে, এই বিষয়টা অনেক ভালো লাগলো যে ওরা আমার কাজে হেল্প করতেছে, আমাকে মানে উৎসাহিত করতেছে, খুব ভালো লাগতেছে আর কি। ওরা যেভাবে আমাকে হেল্প করতেছে, সহযোগিতা করতেছে আর্ট করার বিষয়ে, রং করার বিষয়ে। ওরা আমাকে অনেকগুলো রং করে দিয়েছে, ছোটো ভাই বোনেরা অনেকে সবাই রং করে দিয়েছে, সবাই মিলে যে আর কি আর্ট করতেছি, বিষয়টা অনেক ভালো লাগতেছে। এই পাশে হলো মা তার সন্তান হারা সেই সন্তানের লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, এটা একটা আর্ট এই করলাম আর কি। এখানে লেখা হলো যে আজ কেন মা সন্তান হারা আর কি, এটা লিখবো এখানে, আজ কেন মা সন্তান হারা। আর এই লেখার কোর্সটাও তোমরা করতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাদের জন্য স্পেশালভাবে ক্লাস থাকবে আমার এই লেখার ক্যালিগ্রাফি এগুলোর কোর্স। আর যারা আর্ট শিখতে চাও তাদের জন্য এগুলো ক্লাস থাকবে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তোমরা যে যেটা আর্ট শিখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। ফেলতর রেলপাত রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেধি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজা তোর কলই বিশান ধ্বংস নিশান পাচিরি পাচিরি বেধি কারা রইল কপাট কারা রইল কপাট। রাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, রাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, আহা পাই যে হাসি আহা পাই যে হাসি, ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী সে গায়ে দিন
সত্য কেড়ে কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। তো আমার এই লেখাটার সাথে মিলিয়ে আমি একটু গানটা গাইলাম, কারা রইল কপাট, সেই কাজী নজরুল ইসলামের গানটা। তো সব মিলে ভালোই লাগতেছিল, ফ্রেন্ড সার্কেলের সবাই মিলে আর্ট করতেছি। আর বিশেষ করে ফ্রেন্ড সার্কেল বলতে আমার সেই স্কুলের শৈশবকালের স্কুলের ফ্রেন্ড সার্কেলের মিলে আমরা আর্ট করতেছি। অনেক ভালো লাগতেছে আর কি, এতদিন পর আমরা ফ্রেন্ড সার্কেল মিলে আর্ট করতেছি। আর এই যে স্বাধীনতার সূর্যোদয় আর্ট করা হয়ে গিয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি স্বাধীনতার সূর্যোদয়। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা তোমাদের কাছে কেমন লাগলো আমার ড্রয়িংগুলো। এই যে স্বাধীনতার সূর্যোদয়, রক্তিম সূর্য, এটা এক ছোট ভাই, ও ছবি তোলায় ব্যস্ত আর কি। যার আছে মেরুদণ্ড, আমরা জাতির ভবিষ্যৎ, কারার এই লৌহ কপাট, আজ কেন আমার সন্তান হারা, তারপর স্বাধীনতার সূর্যোদয়। এই পাশের বাহিরের দেয়ালটাতেও আর্ট করা হয়েছে, এদিক দিয়ে যে স্বাধীনতার সূর্যটা, এটাও আমি আর্ট করছি বাহিরের দেয়ালে। এই পাশে এটা, এদিক দিয়ে যে স্বজন হারানোর ব্যথা বুঝিমা, তো বলো বীর চিরোন্নত মনশীর, আবু সাইদ ভাই গুলি করছো নাকি। তারপরে এই ক্যালেন্ডারটা আর্ট করা হয়েছে। তো এখানে অনেক করা হয়েছে, ওই যে পতাকা হাতে নিয়ে পতাকা উড়াচ্ছে, ওই রক্তিম হাত, চেতনাময়ী হাত, বাংলাদেশ। তো সব মিলিয়ে অনেক ভালো লাগলো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই পর্যন্তই আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ।